নতুন নিলাম। এই বাইকটা কিন্তু অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এই বাইকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি কথা, তুমি যখন আমাকে বাইকে নিয়ে ঘুরো না, আমার তখন অনেক ভালো লাগে। আমার চুলগুলো হাওয়ায় উড়ে এবং কি আমি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে তোমার বাইকের পিছনে উঠে আমার কতটা ভালো লাগে। বুঝতে পারলাম। যাই হোক, তুমি চিন্তা করো না, আজকে থেকে তোমাকে এই বাইক নিয়ে ঘোরাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা চলো। শোনো, তুমি মোটরসাইকেল উঠতে পছন্দ করে দেখে আমি এটা কিনছি, ওঠো। আরে ভাই, গার্লফ্রেন্ডের লোকে দেখা করবা গেছিলাম, একটু সময় তো লাগেই। দেখা ভালো হয়েছে, ধরো। আর কোনদিন গাড়ি চাই হয়েছে, এত দাম দেয় না, যাও যাও গেলাম গা। এত খুশি করলাম, যাই দেখি এখন যাই দিয়ে। আর কোন মামা খালু চাচা আছে এনার দিকে বাংডুং দিয়া আমার যেটি আরো আছে এটির লোকে প্রেম টেম করি গা। কি ব্যাপার, এখনো আসছে না কেন? আসতে এত লেট হয় নাকি? ও আরো আনসাইড দিয়ে এই ফেসবুকে পোস্ট করেছে, অথচ আমাকে এখন পর্যন্ত তোর বাইকের পিছনেই উঠায়নি। কতক্ষণ লাগে আসতে? আজকে শুধু একবার আসি, ও একদিন খবর আছে। কি ব্যাপার দিহান, তুমি আসতে এত লেট হলো কেন? আর আর বলো না, আসলাম একটু। আর তুমি না আরো 15 দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলে, তুমি এই ভাঙাচোরা বাইকটা কোথা থেকে নিয়ে আসলে? না মানে আর অন ফাইভটা ওই সার্ভিসিং করাইতে তো আমার সঙ্গে সার্ভিস দিতে হয়, তো ভাবলাম যে ওটা সার্ভিসে দিয়া তোমার লোক দেখা করতে আসি। আবার তোমার তো বাইক পছন্দ, হাইটে হাইটে আসলে কেমন না, তাই একটা বাইক নিয়ে আসলাম আমাদের গ্যারেজ থেকে। আমাদের গ্যারেজ তো অনেক বাইক আছে, ঠিক আছে, অনেক বাইক, 10-12টা বাইক ফেলাই রেখে আসছি। হ্যাঁ সেটা তো আমি জানি, আর তাছাড়া এই জন্য তো আমি তোমার প্রেমে পড়েছি। কিন্তু তোমার কাছে তো আরো অনেক সুন্দর সুন্দর বাইক আছে, আজকে এই বাজে বাইকটা নিয়ে আসলে? না ওই যে আমি তো জানতাম যে তুমি কালো কালার ড্রেস পরে আসবা, তাই কালো কালার বাইক নিয়ে আসছি যাতে এই জিনিসটা ম্যাচিং হয়, ঠিক আছে? আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ আমি তো তোমার ভালোবাসি দেখি তো এই যেটা নিয়ে আসলাম, নাহলে তো অন্য গাড়ি নিয়ে আসতাম। ও বুঝতে পেরেছি, কিন্তু জানো আমার না এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এখন যদি আমরা কোনো রিসোর্টে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। তোমার নিয়া আমি যে করুডিয়া শাইন কাকার একটা এই যে রিসোর্ট করছে না, ওই জায়গায় সুইমিং পুল আছে, তারপর তোমার হলো অনেক কিছু আছে যে তুমি জীবনে 2 চোখে দেওয়া হয় না, আজকে তা দেখবা, নিয়ে যাই। 5 মিনিটের কথা বলে 1 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আসে নাই, তাই অপেক্ষা করতেছো তাই না? শোনো বুড়ি, তুমি আমার ভাস্তি, তোমার ভালোর জন্যই বলতেছি। ওই ছেলেটা ভালো না, চরিত্রহীন, লম্পট। ও এক একটা দিন এক একটা মায়ের নিয়ে ঘুরে, আমি নিজের চোখে দেখছি। ওর চরিত্র সম্পর্কে তোমার এর আগে আমি বোঝানোর চেষ্টা করছি। তুমি আর ভুলে যাও, যদি সম্ভব হয় ফিরে আইসো। শোন মা, আমি তোর চাচা, তোর ভালো চাই। তোর বাপের কই, হ্যাঁ তোর ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিব। ওই বাট পার্কে ভুলে যাও, ওর পিছন ছেড়ে দাও, তোমার ভালো হবে। ও কি, সেটা আমি দেখবো, আমি বেছে নিব। দেখো আমার লাইফ, আমার ডিসিশন, আমি কি করব সেটা আমি জানি। আমি এখানে তোমার কোনো কথা শুনতে আসিনি। তুমি দয়া করে এখান থেকে চলে যাও, এতে আমি বেশি খুশি হব। আমি জানি আমার কোনো কথাই তোমার ভালো লাগবে না, কারণ তোমার বয়স কম, তোমার বুঝ হয় নাই। যখন আমার মতো হবা, বুঝবা, তখন তুমি কাইন্দা কুল পাইবা না, আচ্ছা কিন্তু তখন লাভ নাই। শোনো, তুমি এখন রঙিন চশমা চোখে দিয়ে আছো, ভালো মন্দের জ্ঞান তোমার মাথায় নাই। হয়তো আমার কথাগুলো তোমার বিরক্ত লাগছে, কিন্তু এই কথাগুলো একদিন কাজে লাগবে। মারে, আমি তোর চাচা, তোর ভালো চাই, তোর বাপের ভাই, তুই আমার রক্তের ভাস্তি। আমি তোরা যা কইতাছি ভালো লাগে কইতাছি, তুই আরে ভুলে যা মা। আমি জানি তোর ভুলতে অনেক সময় লাগবে, তারপরে তুই চেষ্টা করিস। আচ্ছা, তুমি দয়া করে এখান থেকে যাবে না আমি যাব? কি বলতে চাও তুমি? ঠিক আছে, আমি জানি আমার কথা তোমার বিরক্ত লাগতেছে, তুমি একা একা থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথাটা ভেবে দেখো। আমি আসি। এই তো তুমি এসেছো।
হ্যাঁ হ্যাঁ আমি আসছি। ওয়েট ওয়েট, তুমি এত বাজে একটা বাইক নিয়ে এসেছো? ছি 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 ছি, এটা কত পুরানো বাইক। এই তুমি না এক এক সময় এক এক বাইক নিয়ে আসো, সবগুলোই তো আমার পছন্দ। আজকে এই ভাঙারি মার্কা বাইকটা নিয়ে আসলে। আহা, প্রতিদিন যদি মাংস খাও তাহলে তো হলো না, একদিন তো শাক ভাতও খাইতে হয়, ডাল ভাতও খাইতে হয়। সমস্যা কি? এটা আমাদের গ্যারেজে পড়ে আছিল, ভাবলাম বেশি দিন যদি পড়ে থাকে তাহলে গাড়িটা অচল হয়ে যেতে পারে, তাই মাঝে মাঝে একটু রানিং করে আর কি। দেখ নিয়ে আসছি, সমস্যা নাই। কালকে আমি তোমার লিগে জিএস এক্সেল নিয়ে আমনি, R15 নিয়ে আমনি। কি R15 নিয়ে আসবে? হ্যাঁ, হ্যাঁ। ও মাই গড, ও মাই গড, তুমি জানো না দিহান, আমি তোমাকে যতটা ভালোবাসি তার চেয়ে আমি বেশি 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 ভালোবাসি এই বাইকগুলোকে। তুমি প্রত্যেকদিন এক একটা বাইক নিয়ে আসো, আমার যে কি ভালো লাগে বাইকে চড়ে ঘুরতে। তুমি জানো না দিহান, আমার সমস্ত ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি সবসময় গর্ব করি যে আমার বয়ফ্রেন্ডের যে পরিমাণে বাইক আছে সেই পরিমাণ তোরা ভাতও খাস না। হ্যাঁ রে শোনো, আমি তোমার জিনিসটা খুলে বলি, এই যে এলাকার অত্র এলাকায় যত বাইক দেখো সব কিন্তু আমার বাবার টাকা কিনা। কেমনে আমি তোমার কই, আমার যেদিন যেটা মন চাইছে এটাই আমি কিনে নিয়ে আসছি, বাবারে বলছি, আমার বাবা কিনে দিছে। আমি এতগুলা গাই মানে বাইক আমি কি নিজে চালাইতে পারি? একা মানুষে পারি না তো, তাই গ্যারেজের মধ্যে রেখে দিছি। আমি সবাইরে বলে দিছি যে তোমাদের যাদের যাদের পছন্দ তোমরা নিয়ে নিয়ে বাইক চালাবা, ঠিক আছে? ওরা নিয়ে নিয়ে চালায়, আর মনে করো যে তেল খরচটাও আমাদের লাগে। হ্যাঁ কি আর করবো, ওই যে বাইক পরে থাকলে কেমন না, তাই বলছি সবাই চালাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে পরশুদিন যে তুমি নীল রঙের জিএক্সারটা নিয়ে এসেছিলে না, আমি দেখলাম ওই পাশে একটা ছেলে না ওই জিএক্সার গাড়িটা নিয়ে চালাচ্ছে। আমারই ওটা আমি ওই যে ওই যে মনে হয় আমার বন্ধু। হ্যাঁ, নীল কালার। হ্যাঁ নীল কালার। আচ্ছা চলো তাহলে। ঠিক আছে, কালকে কিন্তু R15 নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, R15 নিয়ে আসবো। ঠিক আছে, চলো। কি ব্যাপার রায়না, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? না মানে বাবা, এখানে আমার একটা বান্ধবী আসবে তাই। বান্ধবী আসবে নাকি বন্ধু আসবে? হ্যাঁ বাবা, এখানে আমার বান্ধবী আসবে, কোনো বন্ধু আসবে না। ওর সাথে একটু গল্প করবো তো, এর জন্য এখানে আসতে বলেছি। দেখো রায়না, আমি তোমাকে জন্ম দিয়েছি কিন্তু তুমি আমাকে জন্ম দেওনি, আর এখানে কি হবে সেটা আমি জানি। শোনো, তুমি যে ছেলের সাথে মিশো ওই ছেলেটা ভালো না, ভণ্ড, প্রতারক। ওর সম্পর্কে আমি খোঁজ নিয়ে দেখেছি, ও ভালো ছেলে না। দেখো বাবা, তুমি যা বলছো হয়তো তুমি ভুল বলছো। দিহান অনেক ভালো একটা ছেলে, আমি খুব ভালো করে জানি। না না, আমি ভুল বলছি না, আমি যা বলছি তা সঠিক। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, যদি দিহান ভালো ছেলে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে দিহানের হাতে তুলে দেবো। আর যদি সে ভালো না থাকে তাহলে ওইখান থেকে তোমার ফিরে আসতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা বলে তাই হবে। আমি খুব ভালো করে জানি দিহান এরকম ছেলে না, অনেক ভালো একটা ছেলে। ঠিক আছে, তুমি তাহলে যাচাই করে দেখো, দেখে আমাকে সঠিকটা জানাবে, আমি সিদ্ধান্ত নিব। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। ভীম শুন, বিকল্প কি কয়, ওর কথা তো তুই বিশ্বাস করস না। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। শোন, আমি জানি ওই দিহানরে তুই মনে মনে পছন্দ করস, আর ওই দিহান তো ভালো না। এলাকাতে তো মেয়ে মানুষ আছে, ওর সাথে দিহান প্রেম করে। আর তাছাড়া তোর 3 বান্ধবী আছে না, ওর সাথে দিহান প্রেম করে। আর দিহান তো ভালো পোলা না, ও একটা খারাপ পোলা। ওর তো বাপ দাদা সয় সম্পত্তি বলতে কিছুই নাই। ওলো সবার বাইক টাইক জামা কাপড় জুতা এগুলো চাই চাই বেড়ায়, আর সবাই না ঘুরে বেড়ায়। এই একদম চুপ, একদম মিথ্যা কথা বলবি না। আমি দিহানের সম্পর্কে অনেক ভালো করেই জানি। আর তাছাড়া ও একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, তোর মতো না। হয়েছে হয়েছে, থাম। তুই যে মনে মনে ওর পছন্দ করস, এই কারণেই ওর দোষ তুই দিতে চাইতেছিস না। আর তুই বিশ্বাস না করস, তোর বান্ধবীকে নিয়ে আয়, সবটি মিলা চল, তোর আমি প্রমাণ দেখাইতেছি। প্রমাণ দেখাবি? আচ্ছা ঠিক আছে, প্রমাণ দেখাইলে আমি একমাত্র বিশ্বাস করবো, তাছাড়া আমি বিশ্বাস করতে চাই না। কারণ দিহানকে আমি অনেক ভালোবাসি, আর দিহান অনেক ভালো ছেলে। হ্যাঁ বুঝতে পারছি। ও তাছাড়া এই যে আমার ফোনে একটা প্রমাণ আছে, এই যে দেখ, এই যে। এই এসব আমি কি দেখলাম? তার মানে দিহানে আসলে একটা খারাপ ছেলে। হ্যাঁ ছি, আমি তো ভাবতেই পারতাছি না। আমি দিহানরে অনেক বিশ্বাস করছিলাম, আর দিহান এরকম না। না, আমি তোরে ভালোবাসতাম, আমি এখন ওরে ভালোবাসবো না। আর তাছাড়া আমার যত সব বান্ধবী আছে আমি সবাইরে বলে দিমু যে দিহান একটা টাউট বাটপার, ওর সাথে কেউ প্রেম করবি না। হ্যাঁ ঠিক কইছস। আর ওর সাথে সম্পর্ক শেষ করে দিলব না, ওর একটা শিক্ষা দিতে হবো। ঠিক আছে, চল। চল।
ভাই ভাই আমার একটা কথা শুনো, আজকের দিনটা নিয়ে খালি 5 মিনিট নিয়ে দিবা। আমি মনে করো যে এই সুদা কাজ জামু আর আমি জামু মনে করো এই যে সামুদ্রটা ঘুরে দেয় তোরে আর আমি কখনোই মোটরসাইকেল দিব না। তুই প্রত্যেকদিন হুন্ডা নিয়ে যাস না, ও নেস কিনা প্রত্যেকদিন নেস, নিয়ে যাস কয় মিনিটের কথা কয়ে 5 মিনিটের কথা কয়ে নিয়ে যাস, নিয়ে যাওয়ার পরে সারাদিন তোর খবর থাকে না। শুধু তাই তো না, এই মোটরসাইকেলের তেলটা তুই নিজের টাকা দিয়া নিয়ে শেষ করস। তুই মোটরসাইকেলও নিবি, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই বেড়াবি, কিন্তু তুই দিন শেষে আমার মোটরসাইকেলে আমার বসে বসে থাকা লাগে, আমি আমার কাছে যাইতে পারি না। আর তুই তোর মোটরসাইকেলে তোর মতো ইচ্ছা মতো ঘুরোস। ভাই আমি তো কইছি ভাই আজকের দিনটা খালি এই 5টা মিনিট নিয়ে যে সামনে 5 সেকেন্ডও না, তোরা 5 সেকেন্ডের জন্য আমি মোটরসাইকেল দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোর ঝামেলা তুই মিটা, তুই কি করবি না করবি তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি আর তোর মোটরসাইকেল দিতে পারবো না। বলতেছিস তোরা ওরে ওরে পাটপাড়ি শিক্ষা আজকে দিস। চল চল তুমি একটু বোঝার চেষ্টা করো, আজকে খালি শেষবারে লি, আর কোনোদিন তোমার কাছে বাইক চামো না। এ তোমার মাথায় আড্ডা করে দিচ্ছি তুই আমার কাছে হাত নামা, কোনো শেষ আর সুর নাই। তুই আমার কইছিস আমার ভাঙা বাইক, আমার পোষা বাইক, তুই আমার এই পোষা বাইক নেওয়ার জন্য আসছিস কেন? আমি আর তোর কখনোই বাইক দিতে পারবো না, আমার পক্ষে সম্ভবই না। আরে ভাই আমার কথাটা তো শুনে, আমার কথা বাটপার চিটার। তোমরা এই জায়গায় একত্রে হ্যাঁ ব্যাপার, এখানে কি করছিলি শুনি? ওই যে ভাই বললো যে অনেক কাগজি মিনিটে বললো, এখন কি করবো গরিব মানুষ, তাই বাইকটা দিয়ে দিছি, বলো চালাও। আমরা তো দূর থেকে শুনলাম যে কিভাবে বাইকটা তুমি দিয়ে দিলে, এর জন্য যে আসলাম যে তুমি দুধে তুলসী পাতা না মানে তোমাকে পূজা করতে হবে। না মানে তোমরা, ও আমার একটা জরুরি মিটিং ছিল, ওই কটা বাজে। এই কিসের মিটিং আছে? হ্যাঁ আমরা কি কিছু বুঝি না, তুই তো আমাদের তিনজনের সঙ্গে চিট করছিস। আমরা কি কিছু জানি না নাকি? হ্যাঁ তুই কি ভেবেছিস তুই সারা জীবন ধরে এইভাবে আমাদের সাথে মিথ্যা কথাই বলে যাবি আর আমরা কোনো কিছু বুঝবো না? আচ্ছা আমার মাফ করে দাও, আমি যাই। মাইকে রাখ, তোর কোনো মাপ নেই, তুই একটা প্রতারক। এই ওকে ইচ্ছা মতো পিটা। হ্যাঁ আমরা যদি ওকে এখন ছেড়ে দেই তাহলে আমাদের মতো আরো মেয়েদের সঙ্গে চিট করবে। ওকে আরে ও বাবা এই আরো বেশি করে